সো এখন তো আমার সাথে ভালো থাকবেন ওয়েলকাম টু মাই আদার ভিডিও। তো গাইস, থাম্বনেল টাইটেল দেখে তুমি বুঝতে পারছো যে আছে কী গেম নিয়ে একটা কথা বলবো। তো এই গেমটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার পলিগন, মানে এটা 19 শতকের মানে একটা যুদ্ধ নিয়ে এই গেমটাকে তৈরি করেছে। এই গেমের মূল যে দেশ সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জার্মান, চায়না, নরওয়ে। এই 4টা দেশ মিলাইয়া এই গেমটা বানানো হয়েছে এবং এই গেমটা হুবহু 19 শতকেরই একটা গেম, ওয়ার্ল্ড ওয়ারের দিন ছিল। এখন যদি আমি তোমার এই গেম অ্যাপিয়ারেন্সের ব্যাপারে লাস্টে বলবো, ঠিক আছে? লাস্টে বলবো, তোমার লাস্ট পর্যন্ত দেখবা। তো গেমটার স্টোরি এরকম: ট্যালার নামের একজন, সে ছিল অনেক সাহসী এবং বাহাদুরি। তো একদিন রন নামের একজন তাকে বলল যে কিছু কিছু নরওয়ের মানে সোলজার্সরা আমাদের অ্যাটাক করছে, তুমি যেভাবেই হোক তাদেরকে মানে শেষ করো। এখন এটা এটা যখন শুনলো মানে টেলর, তখন সে প্র্যাকটিস করতে লাগলো। এভাবে সে নরওয়েকে মারতে 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 সে জানতে পারলো যে আসলে নরওয়ের কোনো দোষ ছিল না। এই 4টা দেশ মিলাইয়া ক্রেগুস নামের এমন একজন ছিলেন, তিনি ছিলেন একজন অনেক পাওয়ারফুল মিলিটারি সোলজার। তো সে নাজি নামের একজনকে ছেড়ে দিল। এই নাজি হচ্ছে নরওয়েরই একটা বস। তো অবশেষে টেলর তাকে মারলো। এখন আর একটা দেশ আছে, সেই দেশটা হচ্ছে জার্মান। এখন জার্মানের সাথে যুদ্ধ লাগছে চায়নার, মানে চায়নারই যুদ্ধ লাগছে। এভাবে চায়নার যখন যুদ্ধ লাগে তখন উইলিয়াম নামের একজন অনেক কষ্ট করে জিতে গেছে। মানে কথা বলতে গেলে উইলিয়াম এক পর্যায়ে একটা সোলজারের সাথে দেখা পেলে, সেই সোলজার নাম সাসার নামে একটা মেয়ে, যেও ছিল একজন জার্মান সোলজার। তো জার্মান সোলজার ছিল, জার্মান দুজনে মিলে এই দেশের মানে 3টা জায়গা ছিল, এই 3টা জায়গা যদি কিল করলো, কিন্তু লাস্টে জানতে পারলো ক্রেকিউস FT-094 নামের একটা ট্যাঙ্ক লঞ্চ করছে। এই ট্যাঙ্কের গুণ কি, এটা অনেক বড় ট্যাঙ্ক, দুটা হোল আছে, 2 থেকে 5টা গোলা ছুটতে পারে। এবং এই উইলিয়াম খুবই কষ্ট করে বাজুকা দিয়ে সেটাকে মারতে পারলো, মানে আরপিজি দিয়ে সহজ ভাষায় বলতে গেলে। এটাই ছিল লাস্ট পর্যায়ে, ঠিক আছে? এখন মানে ক্রেকিউস সাসাকে মেরে ফেললো। এখন এটার কষ্ট মানে তার কষ্ট ছিল। এখন দ্বিতীয় পর্যায়ে দেখা যায় যে টাইলর আবার সে চলে গেল সেই জার্মানের দেশে, মানে জার্মান আর চায়নার দেশে। এক কথা এক কথা বলতে গেলে ইউএসের সাথে যুদ্ধ লাগছে নরওয়ের, জার্মানের সাথে যুদ্ধ লাগছে চায়নার। তো নরওয়ে চলে গেল। এখন নরওয়েতে দেখে জানতে পারলো যে ক্রেকিউস মানে WMB-401 নামের একটা রোবট লঞ্চ করছে, যে রোবটের অ্যাপিয়ারেন্স হইতেছে সে ফ্লেম থ্রোয়ার একটা রোবট, সে ঘুষি মারতে পারে এবং তার পিছনে একটা সিলিন্ডার আছে। তো অবশেষে একজন সায়েন্টিস্ট তাকে সাহায্য করলো, সে ছিল অ্যালবার্ট জিউস্টেন। তো অ্যালবার্ট জিউস্টেন বলল যে এই রোবটে 2 হাতে মারতে হবে, তাহলে সে ফ্লেম থ্রোয়ার মারা বন্ধ করবে। কিন্তু তার একটা ফ্যাক্ট কি, সে ঘুষি মারতে পারবে, বাট ফ্লেম মানে আগুন বের করতে পারবে না। তারপরে অবশেষে তার 2 হাত ডিস্ট্রয় করলো। এখন পিছনে যে সিলিন্ডার সেটাকে ব্লাস্ট করার পরে টাইলর দৌড়ায় তাকে উপর একটা বোমা ছুড়ে, সেই বোমায় সে একটু মানে ডিসকমফর্ট হয়ে যায়, মানে একটু লো হয়ে যায়। এখন লো হওয়ার পরে তাড়াতাড়ি করে টাইলর তার উঠে তার পিছনে সিলিন্ডারের দরজা খুলে একটা বোমা ফিট করে এবং সেই ব্লাস্টে মরে যায়। তারপর একটা হ্যাঁ, ভালো কথা বলতে বলতেছি, অ্যালবার্ট জিউস্টন বলে ইউএসএ এর কিছু কিছু মানে নরওয়ের একটা সোলজার একটা রকেট তৈরি করছে, এই রকেটটা ইউএসএতে যাবে, ইউএসএতে গিয়া সেটা ব্লাস্ট হয়ে প্রত্যেকটা সিভিলিয়ান্সকে মেরে ফেলবে। তো এখনই কাউন্ট শুরু হবে, 10 9 8 7 করতে 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 3 2 1 যখন বলছে, তখন টেলার আস্তে করে চোখ বন্ধ করে, কিন্তু পরে আবার চোখ খুলে বলে, চোখ খুলে শুনতে পেলো যে সে বলতেছে সার্টিক্যাল ফেলোয়ার ল্যান্ডিং টেক অফ আনসাকসেসফুলি। এটা শুনে টেলর খুশি হইলো। তারপরে এখন তারপর ট্যালর চলে গেল, তারপর উইলিয়ামকে দেখা যায় যে আবার জার্মানি এক জায়গায় আছে। এখন মেইন বিষয় এইটা যে টাইলর আর উইলিয়াম এই দুজন একসাথে একত্রিত হলো, সে তার বন্ধু হলো, কিন্তু পরে এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য তারা দুজনেই প্রস্তুত ছিল না।
দেখলো ক্রেকিউস একা আসেনি, সোলজারকে নিয়ে এসছে, বাট সে 5,000 লেভেলের একটা রোবট তৈরি করে নিয়ে আসছে। এই রোবটে এই রোবটের অনেক বড়, সে রকেট ছুটতে পারে এবং এবং ওই কিছুটা এমবি মানে WMB-709-এর মতোই কিছু একটা। তো অবশেষে মারলো। এখন মারার পরে জানতে পারলো যে এটাই ছিল ফাইনাল বস। ফাইনাল বস অবশেষে হেরে গেল এবং এবং ইউএসএ এবং জার্মান এই দুই দেশের এনিমি ফ্রি হয়ে গেল এবং মানুষ আবার থাকতে শুরু করলো। এখন তোমাদের বলি গেমের অ্যাপিয়ারেন্সের ব্যাপারে। আমি আমি ইন্টারনেট থেকে কিছু কিছু জিনিস সার্চ করলাম। এই সার্চটা অনেক বড় একটা সার্চ ছিল, যেটা একটু অন্যরকম ছিল। তো এখন দাঁড়াও একটু, তো এই গেমটার অ্যাপিয়ারেন্স হতেছে, এই গেমটা 71 MBর গেম একটা। এছাড়া তোমার লো মিডিয়াম হাই রেটিংসেরও খেলতে পারো, সমস্যা নেই। এই গেমটা আলদা গেমস তৈরি করছে এবং এটা 4.2 স্টার এবং 3,225K রিভিউ আছে এবং এটা রেটটা 80% এবং 10 মিলিয়ন প্লাস মানে ডাউনলোডস আছে। এবং এটা ডাটা এনক্রিপ্টেড একটা জিনিস এবং এটার যদি আমি রিভিউ বলি তাহলে একজনের রিভিউ দিছে এবং এটা হইতাছে যে 4.2 রেটিং, মানে এটা আধা স্টার। তো গাইস, আজকের জন্য ভিডিও এটা কি, আই হোপ তোমার জন্য ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গাইস, আসসালামু আলাইকুম।